এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পটাশপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 10টি পরিবারের। পতাকা তুলে দিলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচার হিসেবে শিশির অধিকারীর ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছেন পটাশপুরের বিজেপি কর্মী সমর্থকেরা। শিশির অধিকারীর ছোট ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচার চালাচ্ছে বাবা শিশির অধিকারী। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যে তথা পূর্ব মেদিনীপুর জেলার সবকটি বিধানসভায় একেবারে তার হাতের তালুবন্দি। অপর প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক এই পটাশপুর বিধানসভা এলাকা থেকে তিনি বিধায়ক হয়েছেন। তাই হাড্ডাহাড্ডি লড়াইতে শিশির অধিকারীর একেবারেই তালুবন্দি পটাশপুর। তিনি প্রত্যেক দিন প্রখর রোদ এড়িয়ে বিকেল গড়াতেই পটাশপুরের বিভিন্ন প্রান্তে তিনি সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন। এই প্রচার চালাতে গিয়েই দেখা যাচ্ছে বহু তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার একটি সুসম্পর্ক গঠিত হচ্ছে। পুরো তৃণমূল কর্মী সমর্থকদের তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করাচ্ছেন। এই যোগাযোগের পর যথেষ্ট উচ্ছ্বাসিত পটাশপুরের বিজেপি শিবির। আজ পটাশপুর 2 নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট 10টি পরিবার সহ 50 জনকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করানো হলো। দেখুন বিস্তারিত, আর সেই ছবি কিন্তু আমরা চ্যানেল 24 নাও এর পর্দায় সরাসরি দেখাচ্ছি এবং দেখতে থাকুন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। কতজন কর্মী সমর্থক যোগদান করলেন? হ্যাঁ, আমাদের এই তো আমাদের বুবাই সাতরা জয়েন করলেন। তার সঙ্গে তাদের পাশাপাশি সব পরিবার প্রায় 30-40 জন আছেন। এটা ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে। আমি আপনাকে বলি, এখানে শুধু নয়, গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে। এই তো দেখছেন সন্দেশখালী ফেক ভিডিও, আজকে মেয়েরা আবার তাড়া করছে পিছনে, কত রকম কাণ্ড। এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না। আরে পিসি ভাইপো বলছে বেশিক্ষণ মনে থাকে না, তাই যতদিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো, মিথ্যাকে আবার বলো, মিথ্যাকে আবার বলো, 10 বার বললে সত্যি হয়ে যাবে। এই বলে মিথ্যা কথা বলছে ওরা। এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না। যে প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম, সব ব্যাপার আছে ওখানে, চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। আপনি জানবেন লোকে মোটে যায় না। মায়েরা বোনেরা, পটাশপুরের মায়েরা অনেক বেশি বুদ্ধিমান। তা মোদিজি বলছেন কোটিপতি বনবি, মাতা ওর বহিনও করোড়পতি বনেগা, এবং 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে 3 লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিমবাংলায়। 5 বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে 3 লক্ষ। তাই এখানে 3 লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক ওই ভিক্ষা চাইতে যাবে? এ তো খুব স্বাভাবিক। ওই ভাদ্র মাসে গরু যখন লাঙ্গল থেকে আসে, আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয়, তাহলে গরু এগাবে না, ডাক্তার বাড়িতে ঢুকে পড়বে। তো সেই জন্য ওইসব মাঝে মাঝে করছে। গত 75 বছরে কোনো পার্টি করেছেন। এরাও শেষকালে পুরা বিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন। আমি এসব বলতে পারবো না, আমি আপনাকে বলছি এসব সব কিছুর চরিত্র আমি জানি, জন্ম, এদের বড় হওয়া, এদের 14 পুরুষের ইতিহাস জানি। আমি এসব কথা বলবো না। আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম লোক যেন পার্লামেন্টে না যায়, গেলে পার্লামেন্টের মর্যাদাটি নষ্ট হয়। পটাশপুর মানুষ চিরকাল সঙ্গে আছেন। আমরা সবসময় জানি পটাশপুরের মানুষ অনেক বিচক্ষণ। তারা সিদ্ধান্ত যখন গ্রহণ করেন খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং এ তো 2 ফসলা 3 ফসলা যখন পৃথিবীতে হতো না, তখন পটাশপুরে হতো 3 ফসলা। এখানকার লোককে আমি উড়িষ্যা পাঠিয়ে 2 ফসলা 3 ফসলা শেখাতাম, 24 পরগনা পাঠিয়ে 2 ফসলা 3 ফসলা শেখাতাম। ওসব কথা বলে লাভকে দিয়েছে। যার যা গুণ আছে, এদের গুণ আছে অনেক বেশি, তাদের প্রণাম জানাই আমি।